বলা হচ্ছে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার টোটাল হায়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সে তার হায়াতকে কোন কাজে শেষ করেছে, কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি, বিশেষ করে তার জীবনের যে গোল্ডেন সময়, গুরুত্বপূর্ণ সময় যেটা যৌবনকাল, তার কাছে এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে আলাদাভাবে। হায়াতের ভিতর কি এটা নাই? যৌবনকাল কি তার টোটাল হায়াতের অন্তর্ভুক্ত না? তাহলে হায়াতের ব্যাপারে জিজ্ঞেস করলে যৌবনকালকে কেন আলাদা করা হচ্ছে? কারণ এই সময়টাকে মানুষ যেন গুরুত্বের সাথে নেয়। তাহলে আমাদের জীবনের একটা কি আছে? উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ এক উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এবং যেই উদ্দেশ্যকে সামনে রাখাটা জরুরি জীবনের প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে, যাতে করে আমি আমার ওই 5টা প্রশ্নে আটকে না যাই। উদ্দেশ্য কি? খাও, পান করো এবং বেঁচে থাকো, সাথে সাথে জৈবিক চাহিদা পূরণ করো, জীবনের উদ্দেশ্য। ঠিক আছে না? খাও, পান করো, বেঁচে থাকো এবং জৈবিক চাহিদা পূরণ করো, এই হলো জীবনের উদ্দেশ্য। আমাদের কাজের ভিতর তো এগুলোই আছে। ঠিক একই রকম একটা পশু, মানুষ ছাড়া অন্য একটা পশু, তার জীবনটা এভাবেই চলতেছে। আবার আমাদের কিছু মানুষের জীবনও ঠিক এমনভাবে চলতেছে। খাও, পান করো, বেঁচে থাকো আর জৈবিক চাহিদা পূরণ করো। অথচ এগুলো কি জীবনের লক্ষ্য? খাওয়া জীবনের উদ্দেশ্য, লক্ষ্য? পান করা জীবনের লক্ষ্য উদ্দেশ্যের ভিতর? জীবনের লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য, লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য এগুলো জরুরি বিষয়, কিন্তু এটা জীবনের লক্ষ্য না। কিন্তু আপনি যেটা জীবনের লক্ষ্য বাস্তবায়নের জন্য যেগুলো জরুরি ছিল, সেগুলোকেই আপনি কি বানিয়ে নিয়েছি? জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছি। যার কারণে আমার জীবনটা একটা পশুর ধারায় চলতেছে, একটা পশুর মতো করে আমার জীবনটা চলতেছে। যার কারণে একটা পশুর জীবনও সে খাচ্ছে, পান করতেছে, জৈবিক চাহিদা পূরণ করতেছে, আমার জীবনটা ওইভাবে চলতেছে। অথচ এই জায়গা থেকে আমার জীবনকে আলাদা করেছে কোন জিনিস? বেঁচে থাকো এবং বেঁচে থাকো জীবনের কোনো এক মহৎ লক্ষ্যকে সাধনের জন্য, মহৎ উদ্দেশ্যকে পূরণের জন্য। সেই উদ্দেশ্য কি? দাসত্ব করা। সেই উদ্দেশ্য কি? দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জীবনের লক্ষ্য এইভাবে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু আলাদা করেছেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা নিজেরাও কি করবে? ঈমান আনবে। তাহলে জিন এবং ইনসানের জীবনের লক্ষ্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। বিশেষভাবে উম্মতে মুহাম্মাদির জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আরো গুরুত্বের সাথে কি করেছেন, এবং আরো কিছু দায়িত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহর দাসত্ব করতে হবে নিজে, এবং মানবতার কল্যাণ তথা মানুষদেরকেও আল্লাহর দাসত্বের প্রতি আহ্বান করতে হবে। ওটাই হচ্ছে মানবতার কল্যাণ, ওটাই কি মানবতার কল্যাণ। সে তার জীবনটা পরিচালনা করবে আল্লাহর বেঁধে দেওয়া যে সীমা, সেই সীমার ভিতর থেকে। আল্লাহর দাসত্ব বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ যে সীমাটা দিয়েছেন,
আল্লাহ যে হুদুদ দিয়েছেন, আল্লাহ বারবার সেই হুদুদের কথা স্মরণ করিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এটা আল্লাহর সীমানা, এটা আল্লাহর সীমারেখা, এটা আল্লাহর দেওয়া দায়রা, গণ্ডি। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। যে এই সীমাকে লঙ্ঘন করলো সে নিজের প্রতি জুলুম করলো। কোথাও বলেছেন ফাউলাইকা হুমুজ যালিমুন, ওরা জালেমের অন্তর্ভুক্ত। তো আল্লাহর দাসত্ব হতে হবে আল্লাহর বেঁধে দেওয়া যে গণ্ডি, আল্লাহর বেঁধে দেওয়া যে সীমানা, এই সীমানার ভিতরে, এর ভিতরে থেকেই কি হবে? মানুষের আল্লাহর দাসত্ব হবে, মানুষ তার রবের দাসত্ব করবে এর ভিতরে থেকে। যদি এই সীমাকে লঙ্ঘন করা হয় তাহলে সেটা আল্লাহর দাসত্ব আর তখন হবে না, তখন কার দাসত্ব হবে? গায়রুল্লাহর দাসত্ব হবে, শয়তানের দাসত্ব হবে, যা থেকে আল্লাহ তাআলা আমাদের বারবার সতর্ক করেছেন। এখন আমাদের জীবনটা কোন পর্যায়ে চলতেছে? আমাদের জীবনটা ঠিক কোন পর্যায়ে চলতেছে? প্রত্যেকে নিজের জায়গা থেকে চিন্তা করি যে আমি আমার জীবনটাকে ঠিক কিভাবে পরিচালনা করতেছি। আল্লাহর যে শরিয়ার যে সীমাটা, আল্লাহর দেওয়া শরিয়ার যে সীমাটা, যার ভিতরে চলাটা আমার জন্য ছিল সম্মানের এবং মর্যাদা, আমি সেই সীমার ভিতর আছি কিনা? আমার জীবনটা সেই সীমার ভিতর পরিচালিত হচ্ছে কিনা, নাকি আমি এই সীমাকে লঙ্ঘন করছি? যদি সীমাকে লঙ্ঘন করে থাকি তাহলে আমার জীবনের উদ্দেশ্য মনে হয় আমি সামনে রাখছি না। ওই যে শুরুতে বলেছি যে কোনো সিদ্ধান্ত নেবেন একটা প্রশ্ন করে নিজেকে, যে কোনো সিদ্ধান্ত নেবেন একটা প্রশ্ন করে যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। আপনি জীবনে যে সিদ্ধান্ত নেবেন, সেটা চাকরি বাকরি হোক, লেখাপড়া হোক, সন্তানের পড়াশোনার সিদ্ধান্ত হোক, যেই সিদ্ধান্তই হোক না কেন, আপনার সামনে একটা প্রশ্ন, তা হলো আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আমার সন্তানকে কেন সৃষ্টি করেছে। আপনি দেখেন তো এই প্রশ্নটা যদি থাকে তাহলে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত কোন পথে চলে আসবে? শরিয়ার আলোকে চলে আসবে। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত তখন আল্লাহর বেঁধে দেওয়া সীমার ভিতর চলে আসবে। কারণ আমাদের জীবনের যত যা কিছু করি না কেন এগুলো মূল নয়, মূল হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর উবুদিয়ত, আল্লাহর গোলামি করা। আর আল্লাহর গোলামির ভিতরেই আমাদের স্বাধীনতা। আল্লাহর গোলামির মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীন হই। আল্লাহর গোলামির মাধ্যমে আমরা প্রকৃত কি হই? স্বাধীন হই। এর মাঝেই আমাদের স্বাধীনতা রাখা হয়েছে। বলতে পারেন গোলামি আবার স্বাধীনতা হয় কি করে? গোলামি আবার স্বাধীনতা হয় কি করে? আপনি যদি গোলামি বুঝতেন তাহলে আপনি এটাকে স্বাধীনতাই মনে করতেন। আপনি গোলামিই বোঝেন না, কারণ গোলামিকে আপনি আপনার নিয়তি বানিয়ে নিয়েছেন। গোলামিকে আমি আমার নিয়তি বানিয়ে নিয়েছি, যার কারণে আমি সবসময় প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড গোলামি করে চলেছি। কিন্তু আমার আল্লাহর দাসত্বের ক্ষেত্রে যে লজ্জা আসে, আল্লাহর দাসত্ব করতে গেলে তখন আমার লজ্জা হয়। অন্য সমস্ত গোলামি, অন্য সমস্ত দাসত্ব, এতে আমার কোনো আপত্তি নাই। এখানে আমি গোলামি অনুভব করি না, দাসত্ব অনুভব করি না। অথচ আমি দাসত্ব করে চলেছি। হয় আমি আমার নিজের নফসের দাসত্ব করতেছি, আমি শয়তানের দাসত্ব করতেছি, দুনিয়ার কোনো নেতা নেত্রীর দাসত্ব করতেছি, এলাকার পাতি নেতার দাসত্ব করতেছি। আমি দাসত্বের ভিতরে আছি। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু। প্রতিটা মানুষ প্রত্যুষে উপনীত হয়, সকালে উপনীত হয়, এরপরে নিজেকে বিক্রি করে দেয়, হয়তো আল্লাহর গোলামির কাছে, অন্যথায় শয়তানের দাসত্বের কাছে। কিন্তু প্রত্যেকে নিজেকে বিক্রি করতেছে। এমন কেউ নাই, এমন কেউ নাই যে সকালে উপনীত হচ্ছে আর সে নিজেকে বিক্রি করতেছে না। বিক্রয়ের শুরু হচ্ছে কি দিয়ে? ফজরের সালাত দিয়ে শুরু হচ্ছে বিক্রয়। বিক্রয়ের শুরুটা ফজরের সালাত দিয়ে শুরু হচ্ছে। আপনি সেখানে হেরে গেলেন, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করেন নাই। আপনি আল্লাহর কাছে নিজেকে বিক্রি করেন নাই, কিন্তু আপনি বিক্রয়ের বাহিরে নাই। এমনটা কখনোই হচ্ছে না যে আপনি আল্লাহর কাছেও নিজেকে বিক্রি করছেন না, শয়তানের কাছেও নিজেকে বিক্রি করছেন না। এমনটা কখনো হচ্ছে না। তৃতীয় কোনো অবস্থান নাই, অবস্থান দুইটা। তৃতীয় কোনো অবস্থান নাই। আপনি হয় নিজেকে বিক্রি করছেন আল্লাহর কাছে,
অন্যথায় আপনি নিজেকে বিক্রি করছেন শয়তানের কাছে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসা, প্রত্যেক মানুষ সে প্রত্যুষে উপনীত হচ্ছে আর নিজেকে বিক্রি করতেছে। সেটা আপনার ব্যক্তি জীবন হোক, আপনার পারিবারিক জীবন হোক, আপনার চাকরি বাকরি হোক, আপনার রাজনীতি হোক, যাই হোক না কেন, সবটাই আপনি হয় সেখানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, অথবা শয়তানের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। আমাদের অবস্থা এর ভিতর দিয়ে যাচ্ছে। আমি জীবনের উদ্দেশ্য ভুলে গেছি, আমি জীবনের লক্ষ্য ভুলে গেছি, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছেন আমি সেই জিনিসটা ভুলে গেছি। আর সব এমন কিছু দাসত্বকে নিজেদের নিয়তি হিসেবে নিয়ে নিয়েছি, এমন কিছু সস্তা বিনোদনকে নিজেদের জীবনের লক্ষ্যের মতো, জীবনের মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে নিয়েছি, যেগুলোর পিছনে রয়েছে বড় চক্রান্ত, যেগুলোর পিছনে রয়েছে কি বড় চক্রান্ত। দেখেন, গতকালকে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, উদ্বোধন হয়েছে। আপনি না চাইলেও, আপনি অনলাইনে থাকলে আপনি না চাইলেও আপনার এই বিষয়গুলোর সংবাদ আপনার কানে কি হবে, চলে আসবে। এত বেশি এগুলো নিয়ে সেই কয়েক মাস থেকে এত বেশি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিটা মুহূর্তের আপডেট আপনার কাছে না চাইতেও কি হবে, এটা চলে আসবে। একদিকে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যাচ্ছি, অপরদিকে আমরা এমন সব সস্তা ইভেন্টের উপর হুমড়ি খেয়ে পড়তেছি, এর উপর বুঁদ হয়ে থাকতেছি। কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন আসে, এই জায়গাটায় আসার পরে একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে আমরা যেই সস্তা বিনোদনগুলো আজকে দেখতে পাচ্ছি, আমাদের সামনে মঞ্চস্থ করা হচ্ছে, যে খেলাধুলাগুলো আমাদের সামনে খুব চাকচিক্যপূর্ণভাবে, জাঁকজমকভাবে আমাদের সামনে যেগুলো উপস্থাপিত হচ্ছে, এগুলো কি নিছক বিনোদন? মানে শুধুই কি বিনোদন এটা? অনেকেই এটা মনে করেন যে এগুলো শুধুই বিনোদন। চলুন আমি আমার নিজের একটা গবেষণা ঠিক না, এটা মানে নিজে একটু বিষয়গুলো অনুসন্ধান করার চেষ্টা করেছি, সে কথাগুলো একটু আপনাদের সামনে বলে তারপরে মূল আলোচনায় আসি আমি। আজকে বর্তমান দুনিয়াতে যেটাকে আপনি নিছক বিনোদন বলতেছেন, সেই বিনোদনের জন্য এবং যারা আপনাকে বিনোদিত করতেছে, এদের পেছনে যে অর্থগুলো আজকের দুনিয়ায় খরচ করা হচ্ছে, এরকম 10 জনের কথা আমি একটু আপনাদের সামনে বলি। 1 নম্বরে রয়েছে আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে সৌদি আরবের একটা ক্লাব আল নাসরে খেলে। তার বার্ষিক আয় হলো $275 মিলিয়ন মার্কিন ডলার। 275 মিলিয়ন মার্কিন ডলার আজকের বাংলাদেশি টাকায় তার বাৎসরিক আয় হচ্ছে 3,376 কোটি টাকা। 3,376 কোটি টাকা। তার মাসিক আয় হচ্ছে 22.9 মিলিয়ন ডলার, 22.9 মিলিয়ন ইউএস ডলার, যার আজকের বাংলাদেশি টাকায় 281 কোটি টাকারও বেশি। লিওনেল মেসি, যে খেলে ইন্টার মিয়ামিতে, যুক্তরাষ্ট্র, তার বার্ষিক আয় 135 মিলিয়ন মার্কিন ডলার। বাকি হিসাবটা আপনারা করে নিন।
বাংলাদেশি টাকার আজকের হিসাব করা হয়েছে 22 টাকার একটু বেশি করে, 122 টাকা। $1 সমান কত? 122 টাকা ধরা হয়েছে। এই মাসের একটা হিসাব করা হয়েছে, আর এই হিসাবটা 2025 সালের, তাদের বার্ষিক আয়ের হিসাবটা 2025 সালের হিসাব। 3 নম্বরে আছে বেনজেমা, যার পুরো নাম কি? করিম বেনজেমা। এই করিম বেনজেমা সে আল ইত্তেহাদে খেলে, এটাও সৌদির একটা ক্লাব, যাক ইসলামিক, আলহামদুলিল্লাহ। 104 মিলিয়ন ডলার বার্ষিক আয়। এরপর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলে, স্পেনে, 92 মিলিয়ন মার্কিন ডলার, ইসলামিক। এমবাপ্পে কি মুসলিম নাকি? এরপরে আর্লিং হল্যান্ড, সে ম্যানচেস্টার সিটিতে খেলে, তার বার্ষিক আয় হচ্ছে 60 মিলিয়ন মার্কিন ডলার। এরপরে ভিনিসিয়াস জুনিয়র, এ খেলে হচ্ছে রিয়াল মাদ্রিদে, 60 মিলিয়ন। এরপরে মোহাম্মদ সালাহ, ইসলামিক, সে লিভারপুলে খেলে, আপনার ইংল্যান্ডে, 55 মিলিয়ন মার্কিন ডলার। এরপরে সাদিও মানে, ইসলামিক, সে আল নাসরে খেলে, সৌদির, 54 মিলিয়ন মার্কিন ডলার, 54 মিলিয়ন মার্কিন ডলার। এরপরে জুড বেলিংহাম, সে খেলে রিয়াল মাদ্রিদে, স্পেনে, 44 মিলিয়ন মার্কিন ডলার। 10 নম্বরে লামিন ইয়ামাল, বার্সেলোনায় খেলে, স্পেন, তার মাসিক ইনকাম, বাৎসরিক ইনকাম 43 মিলিয়ন মার্কিন ডলার। এটা হলো শুধুমাত্র তাদের যে বেতন এবং বোনাস, সেই হিসাবটা 2025 সালে। আচ্ছা, নিছক বিনোদনের জন্য খরচাটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, নিছক বিনোদনের জন্য এই খরচাটা একটু বেশি হয়ে গেল না? এ তো একটা খেলা, এরকম খেলা কি আরো রয়েছে না? এরকম প্লেয়ার কি 10 জন নাকি আরো অনেক? খেলার ইভেন্টস কি শুধু এরকম একটা? লা লিগা, এরপরে ক্রিকেটের বিভিন্ন দিক রয়েছে, এরপরে ফর্মুলা 1 যে রেসিংগুলো রয়েছে, কত কিছু রয়েছে। আচ্ছা, এর পিছনে যে এই যে বিলিয়ন 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 ডলার খরচ করা হচ্ছে, আচ্ছা, নিছক বিনোদন মনে হয় আপনাদের কাছে যে এগুলো একেবারে নিছক বিনোদন, শুধুমাত্র বিনোদনের জন্য খরচ করা হচ্ছে? যে এই চলেন আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু অন্য জায়গার থেকে খোঁজার চেষ্টা করি। এই যে যা কিছু বলতেছি, আপনি যদি মনে করেন যে এরাই মনে হয় পৃথিবীর সব থেকে বড় অ্যাথলিট, এরাই মনে হয় সব থেকে বড় খেলোয়াড়, তো আপনি ভুল। আর এসব কিছুই এখন থেকে শুরু হয়েছে এমনটাও যদি মনে করেন যে এই আধুনিক সময়ে এসে এটা শুরু হয়েছে, তাও আপনি ভুল। এখান থেকে আরো কমপক্ষে ধরেন 2000 বছর আগে চলে যান, আপনি 2000 বছর আগে চলে যান। তখন রোমানদের ভিতর এরকম বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো, কিন্তু এটা হতো বিশেষ মুহূর্তগুলোকে কাজে লাগানোর জন্য। বিশেষ বিশেষ মুহূর্তে এই আয়োজনগুলো হতো বিভিন্ন ধরনের। হ্যাঁ, হয়তো সিস্টেম পরিবর্তন হয়েছে, যেমন মনে করেন আজকে আপনার যে ফর্মুলা 1 যে রেসিংগুলা গাড়ি দিয়ে হচ্ছে, তো সেখানে সেই রেসগুলো হতো কি দিয়ে? ঘোড়া দিয়ে হতো, এই জাতীয় আরো বিভিন্ন কিছু দিয়ে হতো। তো সেই সময়কার একজন খেলোয়াড় যার নাম হচ্ছে গায়াস অ্যাপুলিয়াস, এই গায়াস অ্যাপুলিয়াস সে সেই সময়ে 35 মিলিয়ন রোমান মুদ্রা সে ইনকাম করেছিল। কত? 35 মিলিয়ন রোমান মুদ্রা সেই সময় সে ইনকাম করেছে। বর্তমান বাজারে সেটা 16 বিলিয়নের উপরে চলে যাবে। কত? 16 বিলিয়ন মার্কিন ডলার।
তাহলে এই সমস্ত অ্যাথলিটদের পিছনে, খেলোয়াড়দের পিছনে টাকা ওড়ানোর যে সিলসিলা, এই সিলসিলা কি নূতন? অনেক পুরাতন, অনেক পুরাতন। কিন্তু কেন? রোমান সাম্রাজ্যের যারা হর্তাকর্তা ছিল, ওদের ভিতরে একটা কথা, ওদের একটা কথা প্রচলিত আছে, ব্রেড অ্যান্ড সার্কাসেস, রুটি এবং বিনোদন, রুটি এবং কি বিনোদন, বিভিন্ন খেলাধুলা, সার্কাস, এগুলা। তার মানে জনগণকে নিয়ন্ত্রণ করা, তার দেহের উপর কবজা করার আগে কি করো? তার মস্তিষ্কের উপর কি করো? তুমি নিয়ন্ত্রণ নাও। যখন জনগণ কোনো বিষয় নিয়ে ফুঁসে ওঠার মতো পর্যায়ে চলে যেত, ব্যাস নতুন কোনো একটা বড় ইভেন্টের আয়োজন করা হতো, নতুন কোনো একটা ইভেন্ট নিয়ে তারা হাজির হতো। যারা সমাজের মূলধারা রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যাদেরকে সমাজের মূলধারা মনে করা হয়, ব্যাস তাদেরকে এসবের পিছনে বুধ করে রাখো, এসব নিয়ে তারা পড়ে থাকুক। আর এই বোর্ডের আড়ালে, যেই বোর্ডকে তাদের সামনে, যেই পর্দাকে তাদের সামনে দেখানো হচ্ছে, এর পর্দার আড়ালে মূলত দাবার গুটি চালা হচ্ছে। যুগ যুগ ধরে এই ফর্মুলা চলে আসছে। এর অপর পিঠে কি করা হচ্ছে? দাবার গুটি চালা হচ্ছে। কিন্তু ওদেরকে এই দাবার গুটির ব্যাপারে বেখবর করে রাখো, যাতে করে ওরা এগুলো নিয়ে চিন্তা না করে, ওরা ওর ভিতরে বুঝ হয়ে থাকে। আর কি চাই? এই তো বিনোদন দিচ্ছি, আরো কিছু লাগলে ঠিক আছে সেগুলো দাও। ফ্রিতে কন্ডম বিতরণ করো। পত্রিকাগুলো দেখেছেন না? কয়েকদিনের পত্রিকা, মেক্সিকোতে কি হচ্ছে, কানাডাতে কি হচ্ছে, ফ্রিতে বিতরণ করতেছে। তো আপনার কাছে কি এটা নিছক বিনোদন মনে হচ্ছে যে এগুলো শুধুমাত্র বিনোদনের জন্য? এগুলো শুধুমাত্র বিনোদন না, এগুলোর পিছনে আছে এক বড় ষড়যন্ত্র, এক বড় চক্রান্ত রয়েছে এর পিছনে। আজকে যারা সমাজ নিয়ে চিন্তা করবে, যারা সমাজ নিয়ে ভাববে, সমাজের যারা মূলধারা, যাদেরকে সমাজের মূলধারা মনে করা হয়, যেখানে তার নিজের দেশের সীমানা অরক্ষিত, যেখানে প্রতিনিয়ত হিন্দুত্ববাদের আগ্রাসন, তারা হুমকি চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। দেখেন, আপনারা বিষয়টা হাস্যকর মনে করতে পারেন অনেক সময়, যে হিন্দুত্ববাদীরা তারা ঘোষণা দিয়েছে যে আফগান সহ এদিকে কোন পর্যন্ত, মায়ানমার পর্যন্ত টোটালটাকে তারা কি বানাবে? রাম রাজ্য বানাবে। তো আপনার কাছে এটা হাস্যকর, দূর কি বলে? যে আফগানদেরকে আমেরিকা শাসন করতে পারে নাই, যে আফগানদেরকে রাশিয়া শাসন করতে পারে নাই, এদেরকে করবে ইন্ডিয়া শাসন। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। এই হুমকি নিয়ে আফগানদের চিন্তা করার দরকার নেই, কারণ ওরা আমেরিকাকে খেদিয়েছে, ওরা সোভিয়েতকে টুকরো টুকরো করেছে। সুতরাং এই সামান্য বিষয় নিয়ে আফগানদের চিন্তা করার সময় নেই, কারণ তারা এখন উপরের দিকে যাচ্ছে, তারা এখন উন্নতির দিকে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। কারণ এটা শরিয়ার ফলাফল, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। শরিয়া বাস্তবায়ন হলে এগুলো হবেই, স্বাভাবিক ব্যাপার। দুর্নীতি বন্ধ হবে স্বাভাবিকভাবেই, এবং হত্যা, ধর্ষণ, এ সমস্ত সামাজিক অবক্ষয় যেগুলো, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? শূন্যের কোটায় নেমে আসবে। এটাই স্বাভাবিক, এটা বড় কোনো আশ্চর্যের বিষয় না, কারণ এটা আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস এমন রয়েছে যে যখন সম্পদের সুষম বন্টন হয়েছে, তখন জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। সারাদিন জাকাত নিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু কাকে দিবে এমন লোক পাওয়া যাচ্ছে না। এটা আমাদের ইতিহাস, খুলে দেখেন। কখন হয়েছে? যখন শরিয়া বাস্তবায়িত হয়েছে, যখন শরিয়া বাস্তবায়িত হয়েছে তখন হয়েছে। তো এসব কিছু নিয়ে ওদের ভাবার সময় এখন নাই, কিন্তু বিষয়টা আমাদের জন্য হুমকির, বিষয়টা আমাদের জন্য হুমকির। যখন বলা যায় যে এই উপমহাদেশের সব থেকে বড় মূর্তি নির্মাণ হচ্ছে কোথায়?
গাইবান্ধাতে। বাংলাদেশে তারা এদিকে এই দাবি তো তাদের রয়েছে যে তারা এই অঞ্চলগুলো দাবি করতেছে, খুলনার পাশাপাশি তারা এই অঞ্চলগুলো দাবি করতেছে। আপনারা জানেন যে দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠানকে তারা এখন বলতেছে যে এখানে কি ছিল, রামের তাদের দেবালয় ছিল বা বিভিন্ন রামের যে মানে বিভিন্ন মূর্তি ছিল এখানে, বা রামের সেই মন্দির ছিল এখানে, এই সব কিছু দাবি করা হচ্ছে। আপনারা জানেন যে তারা এই দাবির সত্যতা তারা কি করে প্রমাণ করবে, এটাও আপনারা জানেন। যেভাবে তারা বাবরি মসজিদকে শহীদ করেছেন, যেভাবে তারা বাবরি মসজিদ শেষ করেছেন, ঠিক সেভাবে সেমভাবে তারা এগুলোও যদি করে তো আমি আশ্চর্য হব না, আমি আশ্চর্য হব না এতে। বুঝতে পারছেন? কারণ তাদের ক্ষমতায় কারা রয়েছে? যারা এগুলো করাচ্ছে, যারা মৌলিকভাবে এগুলো করাচ্ছে, সেই শক্তি সেখানে ক্ষমতায় রয়েছে এবং তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ঠিক যখন এমন পরিস্থিতি, দেশের সীমানা অরক্ষিত, এরপরে দেশ বিভিন্নমুখী ষড়যন্ত্রের দিকে যাচ্ছে, এরপরে দেশের আভ্যন্তরীণ যে অবকাঠামো সেগুলো ভঙ্গুর অবস্থা, দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি সপ্তাহে শিশু ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হচ্ছে, বিচারহীনতায় তারা পার পেয়ে যে আবারও নতুন করে কোন চক্রান্ত করতেছে, এসব কিছু একদিকে ঘটতেছে। অপরদিকে যারা সমাজ নিয়ে চিন্তা করবে, সমাজ নিয়ে ভাববে, এ সমাজের মূলধারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আজ তারা মত্ত আছে কিসে? বিভিন্ন খেলাধুলা, এসব কিছু তারা ব্যস্ত আছে। তারা বড় পরিসরে আয়োজন করতেছে। যারা সামান্য কারণে ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাচ্ছে, যারা এই সাপোর্টকে কেন্দ্র করে, আর্জেন্টিনা, ব্রাজিল বা এগুলোর সাপোর্টকে কেন্দ্র করে নিজের মুসলিম ভাইয়ের সাথে গ্যাঞ্জাম বাঁধাচ্ছে, তার সাথে শত্রুতা পর্যন্ত করতেছে, তাকে মারধর করতেছে। আমার যুবক ভাইরা একটু চিন্তা করেন তো, আপনি একটু চিন্তা করেন, সামান্য সময় চিন্তা করেন। আজকে আপনি যার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, যার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়েছে, যার জার্সি গায়ে দিয়ে আপনি নিজেকে খুব গর্বিত মনে করেন, সে কে জানেন? সে এ অবস্থায় মারা গেলে সুনিশ্চিত জাহান্নামী, এবং এমন জাহান্নামী যে তাকে যদি আপনি জান্নাতি মনে করেন তো আপনি কাফের হয়ে যাবেন। এমন জাহান্নামী সে, যে এই মুহূর্তে মারা গেলে সুনিশ্চিত জাহান্নামে যাবে। আপনি তার নাম্বারের জার্সি পরে নিজেকে গর্বিত ভাবতেছেন, আপনি নিজের ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করতেছেন, আপনি নিজের মুসলিম ভাইয়ের সাথে আপনি গ্যাঞ্জাম করতেছেন এমন একজনকে নিয়ে, যে এখন মারা গেলে সে জাহান্নামে যাবে। আচ্ছা, মনে করেন যে আজকে যদি আপনার তো সুযোগ নাই তাদের সাথে সাক্ষাৎ করার, সুযোগ আছে, আপনি তো হৃদয় দিয়ে কামনা করেন যদি তার সাথে একবার সাক্ষাৎ হতো, যদি মেসি একবার দেশে আসতো, নেইমার বা এই জাতীয় আরো যারা আছে, এ তো নাম লিখে নিয়ে আসছে যার কারণে বলতে পারতেছে। তো এরকম যদি, এগুলো তো শুনতে শুনতে আর গেন্দির পিছনে দেখতে দেখতে, তো এরকম যারা আছে এদেরকে যদি আপনার সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় তাহলে আপনি নিজেকে গর্বিত মনে করবেন, তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত হয়ে যাবেন। এগুলোই তো আপনাদের কেমন যেন একটা জীবনের বড় স্বপ্ন, যে হাই কবে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য যেহেতু দুনিয়াতে সব আশা পূরণ হয় না, আখেরাতে তার সাথে আপনার থাকার ব্যবস্থার জন্য আমরা সবাই মিলে দোয়া করি। আপনি রাজি? আখেরাতে তার সাথে থাকার জন্য আমরা সবাই মিলে দোয়া করি, যে আখেরাতে আপনি তার সাথে থাকেন, এই দোয়াটা করবো আমরা সবাই মিলে। আপনি রাজি, খুশি যে আখেরাতে তার সাথে একসাথে মিলেমিশে থাকবেন? প্রয়োজনে সেখানে তার পায়ের জাদুগুলো আপনি দেখবেন, যে কিভাবে সে বল পাস করে, ভাই দাও আমার কাছে বলটা মেরে দাও, আগুন দিয়ে বল বানিয়ে দেওয়া হবে মনে করেন, সেই বল দিয়ে আপনি সেখানে খেলাধুলা করবেন। রাজি আপনি?
তাহলে আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করেন না? তিনি তো বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। দুনিয়াতে যে যাকে ভালোবাসছে, যে যাকে মোহাব্বত করছে, সে তার সাথে থাকবে। এটা তো তিনি বলেছেন। তিনি তো আস-সাদিক আল মাসদুক, যিনি সত্যবাদী এবং যার কথা প্রতিটা মুহূর্ত সত্যায়িত হয়েছে, যার প্রতিটা কথা সত্যায়িত হয়েছে। আস-সাদিক আল মাসদুক, তিনি বলতেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকওমিন, তুমি তো তোমার চুল কাটতেছো তাদের অনুসরণ করে, অথচ আল্লাহ রাসূল বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাদৃশ্য যার সাথে হবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এমনটা কি তোমার ঈমান তোমাকে আদেশ করছে? যদি তোমার ঈমান তোমাকে এমনটা আদেশ করে, সেই ঈমান নিয়ে ভয় করা উচিত, সেই ঈমান নিয়ে সতর্ক থাকা উচিত। এই ঈমান তোমাকে পরকালে মুক্তি দিতে পারবে না, এই ঈমান তোমাকে পরকালে মুক্তি দিতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর যেমন বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে আরো বেশি সতর্ক করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া, মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাবে না, মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাবে না। ওয়া ইয়াফআল যালিক, যে ব্যক্তি এমনটা করবে, কোন কাফেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের একজন বলে গণ্য হবে। আর এরা শুধুমাত্র যে এমন তা নয়, শুধুমাত্র যে কাফের বিষয়টা এমন নয়, বরং আপনি দেখেন যে ইসরায়েলকে যে সহযোগিতা করা, এক্ষেত্রে এ সমস্ত প্লেয়ারদের হাত রয়েছে। তারা মোটা অঙ্ক ইসরায়েলকে কি দেয়, অর্থ দিয়ে সহযোগিতা করে। এগুলো তো রয়েছে। আজকে আমার আপনার ভাই বোনকে মারার জন্য যারা আর্থিক সহায়তা দেয়, আপনি তাদের গেঞ্জি পরে, তাদের জার্সি পরে আপনি নিজেকে সম্মানিত করেন, আপনি গর্ববোধ করেন। আপনি এটাকে আবার নিছক বিনোদন মনে করছেন। যখন আপনার নিজের দেশ নিয়ে চক্রান্ত করা হচ্ছে, তখন আপনি এই সস্তা বিনোদনের মাঝে ঢুকে আছেন। আপনি এটাকে শুধুমাত্র বিনোদন মনে করছেন, কিন্তু এই কোটের অপর পিঠে কি হচ্ছে আপনি জানেন না। আপনাকে এসব কিছুতে বুঁদ করে রেখে, আপনাকে এসব কিছুতে লিপ্ত রেখে এর অপর পিঠে দাবার কোন চালটা দেওয়া হচ্ছে আপনি জানেন? বিশ্ব রাজনীতি এটা গেমের মতো, এটা গ্রেট গেম। এখানে একটা চাল ভুল হলে ধ্বংস অনিবার্য হয়ে যায়। আর সেসব কিছু থেকে যারা সমাজের মূলধারা, স্কুল কলেজ, আপনার ইউনিভার্সিটির ছেলেরা, এমনকি এক কথায় যুব সমাজের তরুণ প্রজন্ম যারা, সেই তরুণ প্রজন্ম আজকে নিজেদের ভিতরকার এ সমস্ত হাতাহাতিতে ব্যস্ত আছে। কে সেরা এসব কিছু প্রশ্ন, কোন দল সেরা, কোন দল কাপ নিবে, কোন দল কি করবে, এতে আমরা ব্যস্ত আছি। একটা খেলা দেখার জন্য আপনি দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকতেছেন। কই, আপনার রব তো আপনাকে বলেছেন যে তুমি কোন সমস্যায় আছো আমাকে জানাও, ভোর রাত্রে ওঠো, আমি প্রথম আসমানে আসতেছি, আমার কাছে জানাও, আমি তোমাকে সেই সমস্যা থেকে উদ্ধার করব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ আছো গুনাহগার, গুনাহের বোঝা বইতে পারছো না, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কোনো সাহায্য প্রার্থী কি আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে আছো, আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। সময়টা একটু হিসাব করেন। রাত 3টা, 4টা, 2টা, রাতের শেষ প্রহর। কিন্তু আল্লাহর এই আহ্বান আমাকে তো কোনোদিন উঠাতে পারলো না। আল্লাহর এই আহ্বান আমাদের যুবক ভাইদেরকে উঠাতে পারে নাই। আল্লাহর এই আহ্বান ওই সময়টা আমাদেরকে জাগ্রত করতে পারে নাই।
আল্লাহর এই আহ্বানগুলো আমাদের কানে ঢোকে নাই, কিন্তু একটা ঘোষণা, এক উন্মাদনা আমাদেরকে ঠিক ওই রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে, দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকতেছি। এমনকি জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে, আল্লাহর দাসত্বের কথা ভুলে গিয়ে, ফজরের সালাত না পড়েও কখনো কখনো খেলা দেখতে দেখতে 3টা বেজে যাচ্ছে, 4টা বেজে যাচ্ছে, ফজরের সালাত আদায় না করে আবার ঘুমিয়ে পড়তেছি, কারণ পরের রাত্রের জন্য আবারও আমাকে প্রস্তুতি নিতে হবে, সারাদিন ঘুমাতে হবে। আমার ভাইরা একটু জীবন নিয়ে চিন্তা করেন। শুরুতে বলেছিলাম যে আপনি যে কোনো সিদ্ধান্তের আগে, আপনার জীবনের যে কোনো সিদ্ধান্তের আগে একটা প্রশ্ন নিজেকে করেন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার যা কিছু, প্রত্যেকটা সিদ্ধান্তের আগে আপনি এই প্রশ্নটা নিজেকে করেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, এই সিদ্ধান্তের সাথে আল্লাহর সেই সৃষ্টির যে উদ্দেশ্য, আমাকে সৃষ্টির উদ্দেশ্য, এর সাথে মিল আছে কিনা? আমার এই রাজনীতির মাধ্যমে আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা, আল্লাহর উবুদিয়ত হচ্ছে কিনা? আমার এই অর্থনৈতিক সিদ্ধান্ত, এর মাধ্যমে আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা? আমার এই বিনোদন, এর মাধ্যমে আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা? আমার এই পারিবারিক সিদ্ধান্ত, এর মাধ্যমে আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা? আমার এই ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তটা, এর মাধ্যমে আমার আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা? আমার এই ব্যবসায়িক সিদ্ধান্ত, এর মাধ্যমে আমার আল্লাহর সেই দাসত্ব হচ্ছে কিনা? আমার এই ব্যবসায়িক চুক্তি, এই চুক্তির মাধ্যমে আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা? আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি রাখেন, আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন, আপনার সন্তানকে আপনি কি পড়াবেন, কি শিখাবেন, আপনি এর আগে এই প্রশ্নটা রাখেন যে আমার সন্তানকে এবং আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আজ আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের সামনে বিনোদনের অনেক কিছুই রাখা হয়েছে। তাহলে কি ইসলামে কোনো বিনোদন নাই? ভাই, ইসলামে বিনোদন রয়েছে, ইসলামে বিনোদন রয়েছে, কিন্তু আপনি কখনো ইসলামের কাছে আসেন নাই, আপনি কখনো ইসলামের কাছে আসেন নাই, আপনি কখনো শরিয়ার কাছে আসেন নাই, আপনি জানতে চান নাই যে কি বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ইসলামে বিনোদন রাখা হয়েছে, কিন্তু ইসলাম বিনোদনকে জীবনের লক্ষ্য বানাতে নিষেধ করেছে, এগুলোকে পেশা বানাতে নিষেধ করেছে, এর সাথে জুয়া, কোনো হারামকে যুক্ত করতে নিষেধ করেছে ইসলাম। কেন আমাদের এখানে যারা আছে অনেকেই ফুটবল খেলে না? আপনারা ফুটবল খেলেন না? কখনো কি বাইতুল ফালার ইমাম বা পৃথিবীর কোনো আলেম কি বলেছে তোমার এই ফুটবল খেলা জায়েজ নেই? কিন্তু যখন শুধুমাত্র ফুটবলের ভিতর সীমাবদ্ধ থাকছে না, যখন এর পিছনে আরো কিছু হচ্ছে, এর আড়ালে অনেক কিছুই হচ্ছে, আপনাদের এটা জানা আছে কিনা? আমি যুবকদের কাছে জিজ্ঞেস করি, আমার মুরব্বীরা অনেক সময়, মুরব্বী যারা আছেন অনলাইনের সাথে যুক্ত না, গতকালকে রাত্রে গাজাতে হামলা হয়েছে, জানেন আপনি? হ্যাঁ, কয়জন জানেন? গতকালকে রাত্রে গাজাতে হামলা হয়েছে, এটা এখানে কয়জন জানেন বলেন তো? আত্মরত্ব। গতকালকে রাত্রেও গাজাতে হামলা হয়েছে। আপনি মত্ত আছেন কিসে? আপনাকে মত্ত রাখা হয়েছে উদ্বোধনী মেসে বা উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে আতশবাজি, আর এখানে হচ্ছে বোমাবাজি। ওই আতশবাজি দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে এটাকে, আর আমরা ভুলে গেছি আমাদের ভাইদেরকে, আমরা ভুলে গেছি আমাদের ভাইদেরকে। এসব আলোচনাগুলো আমাদের এখন আকর্ষিত করছে না, কারণ আমি এক ভিন্ন জগতে আছি, এক ভিন্ন মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এগুলো নিছক বিনোদন নয়, এগুলো নিছক বিনোদন নয়, এর ইতিহাস অনেক পুরাতন, সেটা বলছি আমি। রোমান রাজারা যখন দেখতেন যে জনগণের ভিতর কোনো কি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, ব্যাস নতুন কোনো ইভেন্ট, নতুন কোনো খেলাধুলার আয়োজন করা হতো। তারই আধুনিক রূপ এগুলা। এটা একটা দাবার কোটের মতো, যার অপর প্রান্তে ভিন্ন কিছু চলতেছে। আপনি দেখেন, আপনার আল জাজিরার যে সংবাদটা বেরিয়েছে, ফিলিস্তিনের বন্দীদের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে। আপনারা দেখেছিলেন যে ইসরায়েলের কিছু মানুষ বন্দী হয়েছিল,
হামাসের হাতে। যাওয়ার সময় তারা হামাসের নেতাদেরকে ধরে কান্না করে তারপর গেছে। আর সেখানে তাদের উপর নির্যাতন নিয়ে প্রতিবেদন করেছে আল জাজিরা। একজন সুস্থ মানুষ শেষ পর্যন্ত পড়তে পারবে না এমন নির্যাতনের বর্ণনা, এমন নির্যাতনের বর্ণনা। কিন্তু এসব কিছু তো আমাদের কানের ভিতর যাচ্ছে না, এগুলো আমাদের কেমন সয়ে গেছে এখন। এগুলো নিয়ে ভাবি না, এগুলো নিয়ে চিন্তা করি না। আমার এই ভূমি নিয়ে যে চক্রান্ত চলতেছে, মুহুর্মুহুর যে চক্রান্ত হচ্ছে, জুলাই তো শেষ, জুলাই তো শেষ, এই ভূমি নিয়ে আরো কি চক্রান্ত চলতেছে। আর এদিকে যুবকরা এই বিনোদনের মাঝে মত্ত হয়ে আছে, যেখানে আমার সীমানা অরক্ষিত অবস্থায় রয়েছে, আমাদের সীমানা অরক্ষিত অবস্থায় রয়েছে। এ ভূমি নিয়ে কত ধরনের চক্রান্ত রয়েছে, আর আপনি তখন লিপ্ত আছেন এই সমস্ত বিষয়ে। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আমি আল্লাহকে কি জবাব দেব? ঠিক কি জবাব দিব বলেন তো? আপনার কি মুমিন হিসেবে, ইমানের তাকাদা হিসেবে আপনার কি লিওনেল মেসিকে ভালোবাসার কথা ছিল, নাকি আপনার ভালোবাসার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আপনার ভালোবাসার কথা ছিল আবু বকরকে, আপনার ভালোবাসার কথা ছিল ওমরকে, আপনার ভালোবাসার কথা ছিল উসমানকে, আপনার ভালোবাসার কথা ছিল আলীকে, আপনার ভালোবাসার কথা ছিল খালিদ ইবনে ওয়ালিদকে, আপনার ভালোবাসার কথা ছিল এই সমস্ত ব্যক্তিদেরকে। কিন্তু আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় আবু বকরের নাম কি, আপনি তো জানেন না। ওটা তো আরো কঠিন প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম বলতে পারবে, এখানে বহু মানুষ আছে, ছোট ছোট বাচ্চারাও বলতে পারবে। কিন্তু যদি বলা হয় যে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সংবাদ পেয়েছিলেন, তাদের নামগুলো বলো তো, কয়জন বলতে পারবে? কয়জন বলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নামগুলো বলো তো, আল্লাহ রাসূলের ঠিক কয়জন মেয়ে ছিল বলো তো। কিন্তু এরা বলতে পারবে যে রোনাল্ডোর কয়জন সন্তান আছে তার বান্ধবীর থেকে, বিয়ে করে নাই, বান্ধবীর থেকে কয়জন সন্তান আছে, এটা তারা বলতে পারবে। কোন ছেলের কত বছর বয়স, কোন সন্তানের কত বছর বয়স, এগুলো তারা বলতে পারবে। কিন্তু যদি বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নাম কি ছিল, বা ছেলে যে কয়জন ছিল ছেলেদের নামগুলো কি ছিল বলো তো, বলতে পারবে না। এই উপমহাদেশে ইসলামের জন্য যারা কাজ করেছে সেরকম কয়েকজন মনীষীর কথা বলতো, যাদের অবদান রয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, তাদের নামগুলো বলতো, বলতে পারবে না। কিন্তু কে কবে কতটা, কোন ম্যাচে কতটা গোল দিয়েছিল, এগুলো তাদের মনে আছে। আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা কি করছি? আমরা কি করছি? দেখেন, আপনাদের অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। সন্তানরা আমাদের কথা শোনে না, সন্তানরা আমাদের কথা শোনে না। একটু এলাকায় গেলে, আমি বলেছিলাম যে এলাকায় গেলে বিভিন্ন জায়গায় যেহেতু আলোচনা করতে যেতে হয়, তো এলাকায় গেলে একটু পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করেন, সন্তানদেরকে পিতামাতার অধিকার নিয়ে একটু বোঝান। আমি এই বিষয়গুলো আলোচনা করি না, আমি এই বিষয়গুলো আলোচনা করি না, কারণ এর আগে আরেকটা বিষয় থেকে গেছে, সেই বিষয়টা সমাজে আলোচনাই হয় না, যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি। কয়টা আলোচনা আছে দেখেন তো, কয়টা আলোচনা আমাদের সমাজে আছে, ইউটিউব ঘাটাঘাটি করেন, কয়টা আলোচনা আছে যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি। যদি ওই কর্তব্যটা ঠিকমতো পালন হতো, তাহলে দ্বিতীয়টার আর দরকার হতো না, দ্বিতীয়টার আর দরকার হতো না। যে আপনার তার প্রতি যে কর্তব্যগুলো রয়েছে, কুরআন এবং হাদিসের আলোকে প্রায় 30টার উপরে করণীয় রয়েছে সন্তানদের প্রতি। আপনি জানেন সেগুলো? আপনি কখনো সেগুলো পালন করেছেন? ওয়াল্লাহি যদি কেউ সেগুলো পালন করে থাকে, তাহলে সেই সন্তানকে আর নতুন করে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করা লাগবে না তার কাছে। আপনার সন্তানকে আপনি সামান্য বিনোদনের জন্য আপনি একটা পতাকা কিনে দিচ্ছেন, আর সেই পতাকা টানাতে যে আমাদের দেশে মারা যাচ্ছে না। এখনো আজকের দিনে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিদেশি, ভিনদেশি কোনো পতাকা টানানো এটা কি দণ্ডনীয় অপরাধ, অনুমতি ছাড়া। সম্ভবত একটা শর্ত আছে, অনুমতি ছাড়া বিদেশি, ভিনদেশি কোনো পতাকা টানানো এটা কি দণ্ডনীয় অপরাধ।
এরপর অনুমতির ক্ষেত্রেও মনে হয় শর্ত আছে, অনুমতির ক্ষেত্রেও কি আছে, শর্ত আছে। আমি প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই যে যেখানে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য বিশ্বে দেখবেন যে যখন ইসলামিক বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন ইসলামিক দাবিতে, হিজাব সহ বিভিন্ন দাবিতে যখন আন্দোলন হয়, তারা কিন্তু দেদারসে কি করে, লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমার পতাকা তারা ব্যবহার করে। আপনি যদি ইউরোপে দেখেন, আপনি তুরস্ক দেখেন বা আরও যেখানে আছে, এরকম যখন কোনো আন্দোলন হচ্ছে তারা সেখানে কালেমার পতাকা ব্যবহার করতেছে, অথচ এই দেশে সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, এটাকে এই দেশে অপরাধ হিসেবে দেখা হয়েছে। আর আজকে যেটা হচ্ছে এ নিয়ে প্রশাসন কোনো কথা বলে না। তাহলে সমস্যাটা কি? সমস্যা কি ইসলামের সাথে? সমস্যা কি ইসলামিক সিম্বলের সাথে? হ্যাঁ, আমরা তো দেখতে পেয়েছি যে বিগত আমলের যা কিছু আবার নতুন করে সব কিছু আবার কি হচ্ছে, তার বহাল তবিয়তে সব তার নিজের জায়গায় চলে যাচ্ছে। আবার সেই ইসলাম বিদ্বেষ সহ যা কিছু সব কিছুই ইসলামী পরিচয়কে এটাকে আবার সেই কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। আর ঠিক এই সময়ে যারা সমাজ নিয়ে ভাববে, যারা সমাজ নিয়ে চিন্তা করবে, ওদেরকে বোধ করে রাখা হয়েছে অন্য কিছুতে। আচ্ছা, মনে করেন তো যে আজকে যদি আপনার জায়গায় মুহাম্মদ বিন কাসিম থাকতেন, আপনার মতো করে চিন্তা করতেন যে এসব নিয়ে কেন ভাববো, আমি তো এখনো ছোট, মাত্র 17 বছর বয়স আমার, আমি এখনো অনেক ছোট, এসব নিয়ে ভাবার সময় আমার আছে? তাহলে আমরা ইসলাম কি পেতাম? এটা সন্দেহপূর্ণ হয়ে যাচ্ছে না? যে ভারতবর্ষ যদি বিজয় না হতো তাহলে আমরা ইসলাম পেতাম কিনা আল্লাহ ভালো জানেন। অথচ মাত্র 17 বছর বয়স, যখন আপনি নিজেকে শিশু বলতেছেন, সে ভারতবর্ষ বিজয় করেছে, ইসলামের দাওয়াত নিয়ে আসছে, দিন নিয়ে আসছে। আপনার এই সময় 17 বছর বয়সে ইসলাম নিয়ে, নিজের দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে আপনার কি চিন্তা আছে? গত সপ্তাহে বলেছিলাম, ওই কথাগুলো আর দৌড়াতে চাচ্ছি না, আর বলতে চাচ্ছি না, যে আপনি আপনার সন্তানকে বলেন যে বাবা তুমি কি করো, তোমার কাছে আমার কিচ্ছু চাই না, শুধু তুমি পড়াশোনাটুক করো। তো সন্তান শুধুমাত্র পড়াশোনাটুক করে, সে তো শুধুমাত্র পড়াশোনা করেছে, আর শুধুমাত্র পড়াশোনা করে শুধুমাত্র বিদেশ অথবা শুধুমাত্র নিজের ক্যারিয়ার নিয়েই ভাবতেছে এখন। কারণ আপনি অন্য কিছু নিয়ে তাকে ভাবতে শিখান নাই, আপনি তাকে দায়িত্ব নিতে শিখান নাই, যার কারণে মার লাশ 7 দিন পর্যন্ত থাকে, আর সন্তানরা একজন বড় বড় রাষ্ট্রের পর্যায়ে রয়েছে। কারণ সন্তানকে আপনি শুধুমাত্র পড়াশোনায় শিখিয়েছেন, সন্তানকে আমরা দায়িত্ব নিতে শিখাই না, সন্তানকে দিয়ে এটা বাজার করাই না, এটা আদর, এটা ভালোবাসা না, এটা আপনি ধ্বংস করছেন তাকে, আপনি তাকে ধ্বংস করছেন। সে দায়িত্ব নেওয়া বোঝে নাই, দায়িত্ব নেওয়া শেখে নাই সে। তো এরপরে বড় হওয়ার পরে সে কি বাবা মার দায়িত্ব নিবে? সে তো পরিবারের দায়িত্ব নেওয়াই বোঝে নাই। সাহাবা ইকরাম সন্তানদেরকে এভাবে গড়েন নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করেন, এই কথাগুলো বলতেন। এবং উনি এটাও বলতেন যে যখন বন্ধ হবে, স্কুল ছুটি হচ্ছে, মাদ্রাসা ছুটি হচ্ছে, আপনি সন্তানকে একটা কাজে লাগান। ঠিক আছে, তুমি এই হাতের কাজটা শেখো, তোমাকে আমি দৈনিক এই পারিশ্রমিক দেবো, আমি তোমাকে দৈনিক 500 টাকা করে দেবো, তুমি একটা হাতের কাজ শিখে রাখো, তোমার পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শেখা। আমি একদিন বলেছিলাম, হস্তশিল্প হলো একটা খনিজ সম্পদের মতো, যা কখনো নিঃশেষ হয় না। আপনি আপনার বাবার টাকা দিয়ে এই কাজগুলো শিখতেছেন, একটা কাজ শিখছেন, কেউ আপনার ভাইরা কি এর ভাগ যাবে? একটা হাতের কাজ শিখে রাখলে। আমরা সন্তানদেরকে এভাবে গড়ে তুলি না, সন্তানকে এভাবে বলি যে আমি তোমার থেকে শুধুমাত্র কি চাই, লেখাপড়া ছাড়া আর কিচ্ছু চাই না। আরও লেখাপড়া শিখে, যেহেতু ওটাও নিজের ক্যারিয়ারের জন্য, আরও যে এটা তো আছেই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। লেখাপড়ার উদ্দেশ্য টাকা পয়সা ইনকাম, লেখাপড়ার উদ্দেশ্য নিজের ক্যারিয়ার গড়া। অথচ লেখাপড়ার উদ্দেশ্যটা ছিল না শিল্প বিপ্লবের আগে। আপনি দেখেন, লেখাপড়া নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে, এগুলো নিয়ে যত লেখালেখি আছে, লেখাপড়ার উদ্দেশ্য, সে মুসলিম হোক অমুসলিম হোক, নিজের আত্মগঠন ছিল লেখাপড়ার মূল উদ্দেশ্য। কিন্তু আপনার শিল্প বিপ্লবের পরে, ওই ফরাসি বিপ্লবের পরে, এরপরে লেখাপড়ার উদ্দেশ্য এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কর্পোরেট দাস বানাতে হবে, লেখাপড়ার মাধ্যমে কি বানাতে হবে? কর্পোরেট দাস বানাতে হবে, এই কর্পোরেট শ্রেণীর দাস বানাতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে। এরপরেই আমার বাবা মারা আমাদেরকে শিখিয়েছেন কি, লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়ায় চড়েছে, লেখাপড়ার উদ্দেশ্য এটা। অথচ লেখাপড়ার উদ্দেশ্য ছিল আত্মগঠন করা। সে যে ধারারই লেখাপড়া হোক না কেন, তার ভিতরে আত্মগঠন ছিল। আজকে সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজকে নৈতিকতা উঠে যাচ্ছে। আজকে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, নৈতিকতা নাই। শিক্ষকরা আমরা যেই পরিমাণ সম্মান দেখিয়েছি, আমরা তো তাও দেখাতে পারি নাই। আমরা দেখাতে পারি নাই শিক্ষকদের প্রতি সম্মান। তারপরে যতটুকু দেখিয়েছি, আস্থার কতটুকু আছে? আস্থার কতটুকু আছে? বুঝতে পারছেন? তো যাই হোক, সন্তানের প্রতি বলছিলাম যে আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে। আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে। ও কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো দেখাশোনার দায়িত্ব, আপনার কর্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দায়িত্বগুলো পালনের তৌফিক দান করেন।